নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন কুতুবেরহাট মধ্যম বাজারে আরাফাত রহমান কোকা ক্রীড়া পরিষদের ইউনিয়ন আহ্বায়ক কমিটির উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। গত 15 ডিসেম্বর 2025 সোমবার সন্ধ্যা 6টায় কুতুবেরহাট মধ্যম বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত ৯ নং নবীপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শেখ আহমদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকা ক্রীড়া পরিষদ সেনবাগ উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদাত সহ অন্যান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত ৯ নং নবীপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। এই সময় উপজেলা আহ্বায়ক কমিটি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে একে অপরকে গলায় ফুল পরিয়ে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহে মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের সফলতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, যুব সমাজ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা মহান স্বাধীনতাদের এদের জন্য আমরা দোয়া করো, বীর মুক্তিযোদ্ধাদের জন্য, জিয়া রহমান, খালেদা জিয়া, সমগ্র দেশের জাতির জন্য যারা আমাদের মাঝে থেকে বিদায় হয়ে গেছেন, লক্ষ লক্ষ মায়ের ইজ্জত গেছেন, সবার জন্য দোয়া করবেন। আশা করি আরাফাত কোকা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আগামী ভবিষ্যতে ক্রীড়া মানি শক্তি, ক্রীড়া যাত্রী বল, আমরা এই ক্রীড়া সংস্থার মাধ্যম থেকে সামাজিক কার্যকলাপ এবং মানুষের দুঃখে সুখে আমাদের এই সংগঠনের লোকজন পাশে দাঁড়াবেন এবং দুস্থ প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের প্রতি একটা নির্দেশও আছে, একদম দুস্থ আমাদের কমিটির লোক যারাই আছেন আমাদের মায়েদের কিছু গরিবের ছবি নেবেন, আপনারা একটা আইডি নেবেন এবং কোনো প্রকার এখানে কোনো স্বজনপ্রীতি হতে পারবে না, কোনো আপনার কমিটির কোনো আত্মীয় স্বজন হতে পারবে না। এটা আবার উপজেলার থেকে এখানে তদন্ত হবে। আপনার এগুলো নিয়ে পুরো ইউনিয়নের 90 জন মানুষ আমাদের আমরা লিস্টে দিয়ে আসবো। আমাদেরকে যতটুকু বাজার যায় আসে, যদি বাজার আসে সর্বপক্ষে অফিসার থাকবেন, এটা আপনাদের মাঝে পৌঁছে যাবেন। যে এলাকার অত্যন্ত নিরীহ গরিব যারা অসহায় ওদের মাঝে আজকে মহান স্বাধীনতা দিবসে সর্বপ্রথম স্মরণ করি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা মহান প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আমি স্মরণ করি আরাফাত রহমান কোকা সাহেব, আরো স্মরণ করি আগস্ট মাসে যে আন্দোলনে বীর শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মরণ করি, আরো স্মরণ করি ইসরায়েলি আমাদের আব্দুল হাদির উপরে যারা গুলি করেছেন, আব্দুল হাদির সুস্থ কামনা করি, তারা আল্লাহ যেন আশা কামনা করে ওনার জন্য আমরা সবাই দোয়া করব। সবার জন্য দোয়ার জন্য, পাড়ার ব্যবসাদের জন্য, যাতে এই সংগঠন টিকে থাকে, এই সংগঠনের মাধ্যমে মানুষের সেবা দিতে পারি, এটুকু আশা করি। আমরা দেখতে পারেন না, এটা ঠিক আছে, ব্যক্তির উদ্যোগে শুধু দানের শীষ মার্কা সবাইকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন। এই বিজয় দিবসে মহান মুক্তিযোদ্ধা যারা স্বাধীন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি তাদের দীর্ঘায়ু কামনা করি, তাদের শহীদ অমরক। আমাদের ৯ নং নয়পুরে 9টা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে কোনো না কোনো লোকজন খেলার সাথে জড়িত আছে। ক্রীড়া, ফুটবল, ব্যাডমিন্টন, যে যেটার সাথে জড়িত আছে আমরা ওনাদের কাছে কিছু সরঞ্জামের জন্য দাবি করেছি এবং যারা বিভিন্ন রকমের খেলার মাঠ আছে খেলাতে পারতেছে না, আমরা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে তারা সুযোগ সুবিধা পাবে। আমাদের শেখ আহমদ ভাই আছেন সভাপতি, যারাই কোনো খেলা ধরতে চান এবং কোনো খেলা খেলবেন, সহযোগিতা লাগবে আমাদের
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ আহমদ ভাই আছেন, ওনার সাথে কথা বলবেন। কোন টিম, কোন খেলার জগৎ যদি খেলার কোন সুযোগ সুবিধার দরকার হয়, আমাদের এই সংগঠন থেকে গরিব নিরীহ, এই সংগঠনটা শুধু খেলার জন্য নয়, গরিব নিরীহ যে লোকগুলো আছে বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মাধ্যমে সহযোগিতা করবে। খেলাই শক্তি, খেলাই বল। ক্রীড়া জগতে যারা একসাথে টিকে আছে তাদের ধরেন বাইরে বিভিন্ন নেশা থেকে বেঁচে থাকা যায়, বিভিন্ন অপরাধ, বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকা যায়। এই খেলার মন মানসিকতা সবার ভিতরে ঢোকে না। যদি কোনো একটা পরিষদের সাথে, যেমন আমরা সংগঠনের সাথে জড়িত থাকলে আমরা সমাজে যেমন সামাজিক ভাবেও আপনার অনেক কাজে জড়িত হওয়া যায়, তেমনি সমাজের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা যায়। সবগুলা সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিচ্ছে। আমরা অবশ্য অনেকে হয়তো বুঝতে পারতেছে না, এখন অনেকেই অনেক কিছু বুঝতে পারছে। তো আমরা আসলে যদি আমাদের এই ৭ নম্বর ওয়ার্ডে আমাদের কিছু খেলাধুলার কোনো আয়োজন করা হয়, তাহলে আমাদের শেখামত সাহেব আছে, আমরা শেখামত এমনকি আশা করি আমাদের এই মানে অবস্থানটা যেন সঠিকভাবে ঠিক থাকে, এবং কি এই আরাফাত কোকোর নামটা যেন বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকে, এই বলে আমি আমার বক্তব্য। মাদক মুক্ত সমাজ গঠন করতে পারে এবং খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করে। একেবারে লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলা আমরা চলে যাব সেটা না। প্রথম টার্গেট থাকবে লেখাপড়া। লেখাপড়া না থাকলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। তদ্রূপ মাদক যেভাবে আমাদেরকে ঘিরে বসেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে খেলাধুলার সময়টা যদি আমরা কিছুটা কাটাতে পারি, তাহলে ওই অবস্থা থেকে আমরা কিছুটা হলেও রিলিজ পাবো। তো এর জন্য আমাদেরকে সামাজিকভাবে আন্দোলন করতে হবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে। এর জন্য আমরা সোচ্চার হতে হবে। একটা ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার এই ছেলে তো মারা গেছে। তো এই 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 যে পরিষদটা, এটা বড় আকারের হবে। এটা খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া করবে, এবং কি তারেক রহমান সহ মিলে এই ক্রীড়া পরিষদটাকে যত বড় করার দরকার ওনারা করবে। তো আপনাদের সবাই সহযোগিতার প্রয়োজন আছে, আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর এটা বোঝার জন্য যে মাদক, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেপেলে খেলাধুলা নষ্ট হয়ে গেছে, যে মাদক নিয়ে ব্যস্ত, যে ছেলেরা পড়ালেখা ছাড়িয়ে দিয়েছে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই মোবাইল থেকে আসার জন্য, খেলাধুলা করার জন্য এই ক্লাবটা তৈরি হয়েছে। তো এখানে আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আছে। ছোট বড় সবাই সহযোগিতা করলে এই মাদক থেকে বাঁচতে পারবে ছেলেরা। আপনার ছেলে, আমার ছেলে, সবাই বাঁচতে পারবে। নিষেধ থেকে, মোবাইল থেকে বাঁচতে পারবে। খেলাধুলার অবস্থান তৈরি করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন সুশৃঙ্খল ভাবে খেলাধুলা করতে পারে, মাঠটাকে বসায় রাখতে পারি, ছেলেরা যখন উদ্বিগ্ন হয় খেলাধুলা করতে পারে। পরিশেষে দোয়া ও মোনাজাত করেন কুতুবহাট কেন্দ্রীয় জামে মসজিদের মোহাম্মদ ওসমান। আমাদের প্রতি ভালো মাহবুদ, আপনাদেরকে মাহবুদ যারা লাঞ্ছিত, আমরা হাত